চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। চরম দুর্ভোগে সময় পার করছেন বন্যা দুর্গতরা। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সব নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে কোথাও কোথাও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিছু কিছু এলাকায় এখনও বন্যার পানি রয়েছে। যেসব এলাকার পানি নেমে গেছে সেখানে দেখা যাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। বান্দরবানের প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরতে শুরু করেছে বানভাসীরা। পানি কমায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ চালু হয়েছে। বৃষ্টি কমে আসায় কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও লাখো মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় এখনও ঠিকমতো ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না। খাগড়াছড়ি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দীঘিনালার নিচু এলাকার কয়েকশো বাড়িঘরে এখনও পানি জমে রয়েছে। ফলে অনেক পরিবার এখনও নিজ ঘরে ফিরতে পারেনি। রাঙ্গামাটিতে বৃষ্টি কমে আসায় বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ফুটে উঠেছে বন্যার ক্ষয়ক্ষতি। অন্যদিকে সুনামগঞ্জের ছাতক অংশের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে উপজেলার রানীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে সুনামগঞ্জের তাহিরপুরের শক্তিয়ারখলা ও দুর্গাপুর সড়কে 6 দিন ধরে পানি থাকায় ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। কুমিল্লায় রাতভর টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পরিবার, দিনমজুর ও কর্মজীবীরা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।